হ্যালো দেয়ার্স। তো আজ দেখাবো এই যে মেনু বারটা, এই মেনু বারটার আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। তো ফার্স্টলি যখন মেনু বারের কাস্টমাইজ করতে চাইবেন, তখন এই যে থিম, এই যে মেনু বারের থিম অপশনে এখানে চলে যাবেন। তো থিমে গিয়ে দেখবেন যে এখানে বলতেছে যে চেঞ্জ থিম, তো এখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এটাতে আপাতত যাচ্ছে না, দেখেন। তো এই যে চেঞ্জ ফন্টস, তো চেঞ্জ ফন্টস এ ক্লিক করলে দেখেন এখানে সাইট টাইটেল, তো সাইট টাইটেল আপনার কি দেওয়া আছে এটা চেঞ্জ করতে পারবেন। এই সাইট টাইটেলের হচ্ছে মেনু বারে যে সাইট টাইটেলটা থাকবে, তো মেনু বারে যে সাইট টাইটেলটা থাকবে এইটার ফন্ট বড় বা ছোট করতে পারবেন। এই যে এখানে, এই যে এখানে যেটা থাকবে, তারপরে দেখেন যে এখানে এই হোয়াইট রেগুলার নাকি অন্য কোনোটাও চেঞ্জ করতে হবে। কালার, কালার দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি এটা। দেন এইটা আমার সাইট টাইটেল এটা ছিল, তো আমি তো এখনো চেঞ্জ করি নাই। তো এইটা এখনো চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। এই সাইট টাইটেলের কালার এই যে এইটা হয়ে গেল, এখন আপনি চেঞ্জ করে এইটা দেন, দেন এইটা হয়ে যাবে। তো যে কোনো আপনি চেঞ্জ করতে পারবেন। এই লেটার স্পেসিং আপনি বড় করতে পারবেন, এই যে একটু যদি বড় দিতে চান তো করতে পারবেন। তারপরে এইটা ছিল হচ্ছে এই যে মেনু বারের এই যে সাইট টাইটেল সেট করার সিস্টেম। তো এখন এখানে দেখেন যে নেভিগেশন মেনু, এই মেনুটা যে আমি দিছি এইটা কেমনে চেঞ্জ করা যায়। তো এখানে ধরেন যে আমার এই যে কন্টাক্টের এইটা আমি দেখাইতেছি, দেখেন। সো আগে পেজ অপশনে যাই। তো পেজ অপশনে যে দেখেন যে এইগুলো আপনি কেমনে চেঞ্জ করবেন। এখানে দেখেন যে আমার এই কয়টা পেজ ক্রিয়েট করা আছে, তো আমি আরো কয়েকটা পেজ ক্রিয়েট করতেছি আপনার বোঝার সুবিধার্থে। টেকনোলজি নামে একটা পেজ ক্রিয়েট করলাম, তো ডান হয়ে গেল। আর একটা ক্রিয়েট করি, আর একটা কি নামে ক্রিয়েট করা যায়। আচ্ছা, ক্রাফট, ক্রাফট নামে আর একটা পেজ ক্রিয়েট করলাম। তো এরপর ডান, আর একটা ক্রিয়েট করি। আচ্ছা, এটা দিলাম রোবোটিক্স। তো ডান, ডান। ওকে, তো দেখেন যে আপনার এই যে এখানে এই যে মোড়ের এখানে এইটা অতিরিক্ত, অর্থাৎ এইটা এখানে স্পেস দিতে পারছে না। তো এইটা ঠিক করব কিভাবে, দেখেন। তো এখানে থিমে চলে যাবেন। আচ্ছা, এখন দেখেন যে আপনি এখানে চাইতেছেন যে এই যে মাই ওয়ার্কটা হোম থাকবে, মাই ওয়ার্ক থাকবে, অ্যাবাউট থাকবে না, অ্যাবাউটটা থাকবে, এই কন্ট্যাক্টটা থাকবে অ্যাবাউটের ভিতরে। আর এখানে দেখেন যে এই ক্রাফটটা, এই রোবোটিক্সটা আমি টেকনোলজির ভিতরে নিয়ে চলে আসবো, অর্থাৎ এই রোবট টেকনোলজির উপরে এরকম করলে এর নিচে এইটা দুইটা দেখা যাবে। তো এইটা দুইটা কেমনে করে দেখেন যে অ্যাবাউটের ভিতরে আমি কন্ট্যাক্ট রাখতে হবে, অর্থাৎ সাব মেনু রাখবো। তো সাব মেনু রাখতে হবে, জাস্ট একটু সাইডে সরিয়ে দেবেন। দেখেন এখানে বল কন্ট্যাক্টটা নেই, এই যে এখানে অ্যাবাউটের উপর ধরলে এই যে কন্ট্যাক্ট এখানে চলে আসছে। এবার দেখেন যে আমি রোবোটিক্স এইটা চাইতেছি যে টেকনোলজির ভিতরে থাকবে। তো এইটা কেমন করবো, এই যে রোবোটিক্সটা জাস্ট এইভাবে নিয়ে যে এইভাবে নিয়ে চলে আসবে। ওকে, তো দেখেন যে আমি চাইতেছি যে এই ক্রাফটটা টেকনোলজির আগে থাকবে, অর্থাৎ টেকনোলজিটা আমার ক্রাফটের পরে যাবে। তো এইটা করার ক্ষেত্রে যে জাস্ট এইভাবে ধরে টেনে নিয়ে জাস্ট উপরে বসাই দেবেন, দেখেন এই দুটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন, ঠিক আছে। তো এইভাবে আপনি মেনু বারে কাস্টমাইজ করতে পারেন। এখন দেখেন যে মেনু বারের স্পেস গুলো কিভাবে ঠিক করবো আমি, এই স্পেস গুলো ঠিক করা যাবে। তো সেই ক্ষেত্রে জাস্ট আগে যেটা দিয়েছিলাম যে চেঞ্জ ফন্ট, তারপরে যে নেভিগেশন মেনু, এখানে ক্লিক করবেন, করে দেন যে ডিফল্ট স্টাইল যেটা আছে আপনি এইটাই রাখেন, অথবা ইতালিকও দিতে পারেন, দেখেন যে সবগুলো ইতালিক ফর্মে চলে যায়। তো আপনি এটা ডিফল্টে রাখতেছি। এরপরে দেন যে সাইজ, সাইজ আপনি বাড়াইতেও পারবেন, আবার এই যে কমাইতে পারবেন, ঠিক আছে। তো হোয়াইট, এই যে লাইটও করতে পারবেন, আবার বোল্ডও করতে পারবেন, রেগুলারও করতে পারবেন। তো এইটা দেখেন যে লাইট করলাম। এখন দেখেন যে এই লেটার স্পেসিং, আপনি লেটার স্পেসিং কত দিতেছেন, ঠিক এইভাবে আপনি করতে পারবেন। চেঞ্জ করে আপনি দেখবেন যেটা আপনার জন্য সুবিধা হয় সেটাই করবেন। এখন বলছে সাব নেভিগেশন, তো সাব নেভিগেশনটা
বলতে এই যে এইটারে বোঝায়, এই যে নিচে যেটা বেড়ে আসতেছে এইটারে বোঝাচ্ছে। তো সাব নেভিগেশনের স্টাইল কি হবে, এইটা ডিফল্ট যেহেতু ডিফল্ট রয়েছে, আবার এটা অটো নাকি এই যে এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে এইটা গেল হচ্ছে নেভিগেশন বারের আর কি কাস্টমাইজ এর সবকিছু। তো এইটা এখন মনে হতে পারে যে এইটা কেমনে চেঞ্জ করতে, এইটা দেখেন। তো এইটা জাস্ট এইভাবে কেটে দিবেন। তো এইটা আমি এখানে দিচ্ছি আইডিয়া বাস বিডি, আমার যেহেতু সাইটের নামে দিতে হবে বাস বিডি। ওকে, তো এই যে আমি এখানে চেঞ্জ করে ফেলছি, দেখেন এইটা আমার হয়ে গেছে কিন্তু চেঞ্জ। ওকে, এরপরে এখানে আপনি ইচ্ছা করলে কোনো লোগো সেট করতে পারবেন, ঠিক আছে। তো লোগো সেট করার জন্য এখানে জাস্ট আপনার একটা ইমেজ এনে দিতে হবে। তো আমি এখানে একটা টেক্সটে আপাতত সেট করে, আপনারা এইগুলো সেট করে দেখবেন। তো ফোন নম্বর সেট করতে পারবেন। তো ফোন নম্বর আপাতত এই যে ফোন নম্বর সব সেট করার নিয়ম একই। এখানে দেখবেন যে হেডলাইনে সাব হেডলাইন কোনটা কোনটা কি আপনার লাগবে, সেই হিসেবে আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান। এই ছিল মেনু কাস্টমাইজের।